বন্ধুরা, আজকে আপনারা এমন একটি ফোনের রিভিউ দেখতে যাচ্ছেন যা মাত্র 20,000 টাকার মধ্যে বাজারে ঝড় তুলেছে। যদি আপনি বাজেটের মধ্যে একটি শক্তিশালী এবং দারুণ ডিজাইন ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা নিয়ে এসেছি OPPO A3x। এই ফোনের ডিজাইন, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি এবং আরও অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ এখানে আছে এরকম কিছু তথ্য যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। OPPO A3x এর ডিজাইন সত্যি অসাধারণ। 6.67 ইঞ্চির বড় স্ক্রিন এবং 187 গ্রাম ওজনের ফোনটি হাতে ধরতে খুবই কমফোর্টেবল। ফোনটি IP54 ডাস্ট এবং স্প্লাশ রেজিস্ট্যান্ট হওয়ার কারণে দৈনন্দিন ব্যবহারে অনেকটাই নির্ভরযোগ্য। তবে একে যদি আপনি কোনো কঠিন পরিস্থিতিতে নিয়ে যান তেমন গ্যারান্টি নেই। তবে সামগ্রিকভাবে বিল্ড কোয়ালিটি এবং মেটেরিয়ালস খুবই ভালো লাগছে। 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট সহ এই ফোনটির স্ক্রিন সত্যিই দারুণ। রেজুলেশন 720x1660 পিক্সেলস, যা কিছুটা কম মনে হতে পারে, কিন্তু রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং এবং গেমিং অনেকটাই স্মুথ। এছাড়া 1000 নিটস ব্রাইটনেস থাকায় বাইরের রোদেও একটি বেশ ভালোভাবে পারফর্ম করে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট সহ OPPO A3x এর পারফরম্যান্স যথেষ্ট ভালো। অক্টা-কোর প্রসেসর এবং মেইলি G57 GPU এর কমিউনিকেশনে, গেমিং এবং মাল্টিটাস্কিং দুটোই বেশ স্মুথ। যদিও 4GB র্যাম কিছুটা কম মনে হতে পারে, কিন্তু দৈনন্দিন কাজে তেমন কোনো সমস্যা হয় না। প্রধান ক্যামেরা 8 মেগাপিক্সেল হলো। ক্যামেরার ফিচারগুলো বেশ ভালো। নাইট মোড, পোর্ট্রেট মোড এবং 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং সহ বেশ ভালো ফটোগ্রাফি অভিজ্ঞতা দেয়। তবে সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, যা কিছুটা ডাউন সাইড। 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াট চার্জিং এর ফলে ব্যাটারি লাইফ সত্যি দীর্ঘস্থায়ী। মাত্র 30 মিনিটে 50% চার্জ হয়ে যায়, যা সত্যি কার্যকরী। অ্যান্ড্রয়েড 14 এর সাথে কালার OS 14 থাকা ইউজার ইন্টারফেসটি অনেক স্মুথ এবং ব্যবহারের জন্য সহজ। যদিও কিছু বোল্ট ওয়ার আছে, তবে UI যথেষ্ট কাস্টমাইজেবল। 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 সহ সকল প্রয়োজনীয় কানেক্টিভিটি ফিচার এতে আছে। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দ্রুত এবং নির্ভুল, তবে NFC এবং FM রেডিও এর অভাব কিছুটা হতাশাজনক। OPPO A3x এর বর্তমান বাজার মূল্য 20,000 টাকা, যা এই স্পেসিফিকেশনের ফোনের জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত। এটি বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং আপনি 64GB অথবা 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাবেন। ফোনটির ভালো দিক হলো মিলিটারি ডেড শট রেজিস্ট্যান্ট, বড় ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং শক্তিশালী ব্যাটারি। তবে র্যাম কিছুটা কম আর সেলফি ক্যামেরা এবং NFC FM রেডিও অভাব কিছুটা খারাপ দিক হতে পারে। সব মিলিয়ে যদি আপনি বাজেটের মধ্যে নির্ভরযোগ্য ফোন খুঁজে থাকেন তবে OPPO A3x আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে। যারা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি ভালো পারফর্মিং ফোন চান তাদের জন্য একদম উপযুক্ত। সো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ফোনটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাজেটের ফোন হিসাবে এটা আপনাদের কাছে কিরকম লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।